ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আর রেণুকা ডেইলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি। সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। আর সকালবেলায় কাজ মানে রান্নাঘরের তো হাফ এগিয়ে নিয়েছি। আর গরম প্রচণ্ড লাগছে, থাকা যাচ্ছে না গরমে। আর রোদ্দুরের তেজ দেখেছো? রোদ্দুর কি খুব রোদ বাইরে। আর সকাল থেকে এখন 8:30 বাজে, কেউ বলবে না মানে এত গরম আর এত রোদের তেজ। মানে প্রচণ্ড, কী জানি বৃষ্টি হবে কি জানি না, প্রচণ্ড গরম লাগছে। রান্না একটু এগিয়ে নিয়েছি, টিফিন করলাম। টিফিনে পাস্তা বানালাম, আর মাছের ঝাল হবে। ডাল ভাত হয়ে গেছে, আর একটা তরকারি হবে। তো দেখি আর কি করা যায়। আর তো কিছু করার ইচ্ছাই নেই গরমে, প্রচণ্ড গরম লাগছে। আর রান্নাঘরে থাকাই যাচ্ছে না। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখানে পাস্তা রেডি টিফিনের জন্য। এদিকে ডাল চাপা। আর এখানে সুমনা রান্নাঘরে ঢুকেছে, মানে আমি একটু করে বেরিয়ে এসেছি, তারপরে ও গেছে। ও গিয়ে মাছটা ভাজছে। ও বললো মাছের ঝালটা ওই করবে, ওই জন্য আমি ওকে দিয়ে আমি চলে এসেছি অন্য কাজ করার জন্য। আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে ঢেঁড়স আলু কাটা আছে, এটা হবে। আর মাছটা ঝাল। মাছটা ভাজা প্রায় হয়েই গেছে, এবার নামাতে হবে। দেখো কি অবস্থা হয়ে আছে। কালকে আয়রন করেছিলাম, সেটাকে তোলা হয়নি, এটাকে গুছিয়ে তুলতে হবে বক্সটা বার করে। আর কালকে এইগুলো কিনে এনেছিলাম কলের মুখে লাগানোর জন্য। এইগুলো দিলে না সেই ফোয়ারার মতো জল পড়ে, তো জলটা চারিদিকে আর ছেটকায় না, ওই জন্য এটা এনেছিলাম। দুটো করে দুটো লাগিয়ে দিয়েছি, আর এটা এক্সট্রা হয়ে গেছে। এটা ওপরের কলে লাগাবো ভেবেছিলাম, তো লাগাতে পারিনি। সেটা মানে নিয়ে যায়নি, ওটাকে দেখতে হবে লাগিয়ে। আর কালকে তেমন কিছু কেনাও হয় না। আর গতকাল যে বড়বাজারে গিয়েছিলাম, সেরকম কিছু কিনিনি, মানে টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। আর কালকে এই ক্লিপগুলো দেখে একটু পছন্দ হলো, তো এই জন্য নিজেদের জন্য একটু নিয়ে নিলাম, দোকানের জন্য না। তো এই কটা জিনিস নিয়েছি। আর বোনের জন্য গেছিলাম, যেহেতু ও সব কিছু দোকানের জন্য নিল, আর আমি সেরকম কিছু নিইনি। আমি টুকিটাকি জিনিস নিয়েছি। আর এইটা কী বলো তো, এইটা হচ্ছে চন্দন কাঠ। একটা ঠাকুরের চন্দন কাঠটা আমার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে হারিয়ে গেছে। যেটা একটুখানি ছিল তো হারিয়ে গেছে, আবার কিনতে হলো। আর পাপাই ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, গিয়ে খেতে বসে গেছে। ও আজকে একটু দূরেই যাবে, ওই জন্য ভাত খেয়ে যাচ্ছে। আমি রেডি তো প্রায় হয়ে গেছি, আর সোনাইও রেডি হয়ে গেছে। ওর একটু বাকি, ও খালি মনে হয় লিপস্টিকটা দেবে, দিলে ওর হয়ে যাবে। আর আমারও তাই, আমারও অনেকটাই এগিয়ে নিয়েছি। এবারে আমি একটু লিপস্টিক লাগাবো আর চুলটা একটু ক্লিপ দেবো, ব্যাস হয়ে যাবে। তো আমার সাজগোজ রেডি। দেখে হয়তো তোমরা ভাবছো কোথায় যাবে, হঠাৎ রেডি হচ্ছে। তো যাব একটু দিদির বাড়িতে। তো ওই জন্য মানে খাওয়া দাওয়া করে আর সকালের পর থেকে আর দেখায়নি। বিকেলবেলা রেডি হয়ে বেরোবো যেহেতু, আর রোদ্দুরটা ছিল, রোদ্দুরটা পড়তেই তারপরে বেরোচ্ছি। যদিও
ওই জন্য একটু দেরি করেই করছি। যাব, তিনজনেই যাব, সোনাই, আমি, সুমনা তিনজনেই যাব। ওই জন্য সুমনাও রেডি হচ্ছে ওর ঘরে, আর আমি আর সোনাইও রেডি হয়ে গেলাম। এবার বেরোবো, আমার একটু হয়ে গেলেই বেরোবো। ওদের তো দুজনার হয়েই গেছে, আর আমারই একটু বাকি আছে। আর তোমরা কি লক্ষ্য করেছো, আজকে আমি শাড়ি পরেছি। রোজই যেখানে যাই কুর্তি পরে চলে যাই, চুড়িদার পরে চলে যাই তাড়াহুড়োর মধ্যে, তো আজকে ভাবলাম শাড়িই পরি। আর অনেক দিন শাড়িও পরা হচ্ছে না, জানো তো, রোজ রোজ ওই কুর্তি চুড়িদার এটা ওটা পরে বেরিয়ে যাই তাড়াহুড়োর মধ্যে। আজকে একটু টাইম আছে, ওই কারণে আজকে ভাবলাম একটু শাড়ি পরে যাই। না, শাড়িগুলোই বা কী হবে, ওগুলোকেও তো পরতে হবে, তাই জন্য শাড়িটাই পরে নিলাম। সকালের পর থেকে আর সামনে আসিনি, তারপরে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কাজবাজ করতে গিয়ে দেরিও হয়েছে। আর এখন রেডি হচ্ছিলাম, দেখে হইছো। আর এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাব আবার আজকে দিদির বাড়িতে যাবো, কেন ওদের ওখানে মেলা বসেছে। আগের দিন গেছিলাম তখন বসেছিল, মানে সবে বসছে, আমরা চলে এসেছি। তো আজকে যাব, ওই জন্য একটু ঘুরে আসি। আর বাইরে বেরিয়ে দেখাচ্ছি পরেরগুলো, চলো। কেন কাঁদে তোর তুই ডাকঘর অব্দি নিয়ে যা, ডাকঘরের পর থেকেও নেবে। অবশেষে অটো থেকে নামলাম। দুটো অটো করে এসেছি, যদিও মাঝখানে একটা অটো চেঞ্জ করেছি, তখন ওখানটায় মানে খুব ভিড় ছিল আর গাড়ির জাম ছিল বলে আর ফোন অন করতে পারিনি। এখন নেমে একেবারে দেখালাম, তো চলেই এসেছি। এবারে হেঁটে একটু যেতে হবে, তবে ওদের বাড়ি। সেই যে গুজে দাঁড়িয়ে আছে। কোথায় যাবি? ব্যাগটা তো রাখতে হবে। ও দে ব্যাগ, তাহলে মায়ের কাছে রেখে দে, দোকানে রেখে দিলে আবার দোকানে খেলছে, ঘেমে চান। তো ছেলেকে নিয়ে যাবি না? হ্যাঁ, তো জামা প্যান্ট কই? তোর মায়ের ওখানে ঢুকবি? রেডি হয়ে আছিস জানলে আমি আর এদিকে আসতাম না, তুই ওদিকে চলে এসেছিস বোকার মতো এখানে দাঁড়িয়ে। আমি তুই বললো না এখনো বাইরে দাঁড়িয়ে। না, আমি তো এই লোককে বলছি তুই চলে এসেছিস, তাহলে আমি নিচে নামবো। বললো হ্যাঁ নাও। আমি নেমে গেলাম। আমি জানি তুই রেডি হোসনি। তুই তো তখনই বলছি, তখন থেকে আমি রেডি হয়ে বসে আছি। চ, আমি তাহলে ওই ওখানেই দাঁড়িয়ে থাকি। যদি আমার আসে, আবার যদি না ওপরটা আমিও তো চা খাইনি, গিয়ে চা খেতে হবে একটু। আমি তো ওই জন্য খাই। জল খাবো। চলো আধ ঘন্টা হাঁটিয়েছি। কেন? এইটা প্রথম আসলাম আমি হেঁটে, তাই মা বলতে বলতে আসছে, বলতে সুমনা এটা দিয়ে প্রথম যাবে। শিবরামপুরে ওদিকে মানে গেছি, বাইরে কিরে কুটুম নিবি? এই বাস নিবি কুটুম না চলে যাব? হ্যাঁ বস, হ্যাঁ একাই ছিস নাকি? আমি একা আসি, দলবল নিয়ে এসছি। তোকে সেদিন দেখতে পাইনি, বাড়ি গিয়ে বলছে, তাহলে তাকে দেখতে পেলাম না, কোথায় গেল, ঘুমাচ্ছে। তাহলে ওর জন্য গেলাম, আর ওকেই দেখতে পেলাম না। হ্যাঁ, এই যো যা ফটো তুলছে, হাস হাস হাসো না। ভাগ এখান থেকে। ও নতুন দেখছে বলে তাই দাঁড়া, আর কিছুক্ষণ যাক। না, পিউকে তো চেনে, পিউ আগের দিনও এসেছে, দেখেই কি হাসি দুধ ফুট ছেড়ে দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। পিউ দিদি কই? ও পিউ দিদি, ওটা পিউ দিদি কোনটা? পিউ দিদি তখন দাগ উঠেছিল বিয়ের সময়। না তখন অল্প, একটা না দুটো। ওরা তোমার দাগ সামনে বাবাই দু মাসে তো ভালোই দাগ উঠে গেছে। দেখেও গেছে ওটা তোমার দাগ আছে, দাগ লাগে ভালো। তোমার নাক হলো তোমার নাক কোনটা? তোমার নাক কোনটা? না পেটু 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 দিদি চোখ কোনটা? চোখ পেটটা গেছে। হাত কোনটা? বন্ধ করে ভাই খেয়ে যাবে। মনটা দেখাবে, তোরা ওরকম করছিস। এই দেখো দিদি সাজলে ওকে সাজাতে হবে। হ্যাঁ পড়াও, পড়া মানে ইশারা করে বলতে কাজের পড়া। আসো ফটো তুলবো তোমার সাথে। আমার ফোন ওরা আস্তে আস্তে আমরা নিয়ে চলে এলাম,
আমরা এই সিঁড়ি দিয়ে চলে এলাম। কিন্তু আমরা তো হাওয়া খেতে খেতে এসেছি। হাওয়া এতক্ষণ বসে বসে সব আড্ডা মারা হলো, এবার যাচ্ছি মেলার দিকে। হাই হাই বলো। ভালো আছো? হ্যাঁ একদম, কতদিন পর দেখা দিলে সেটা বলো। অনেকদিন পর দেখছি, হ্যাঁ। লাভলি লাভলি হয়ে গেছে। চল আমি ওকে ফোন করলাম সেই হ্যাঁ আর ওদের গলি দিয়ে ঢুকতে ঢুকতেই দেখলাম পুজো হচ্ছে। এখানে পুজো হয় জানি যদিও, আর পুজো ওদের এক সপ্তাহ ধরে হয় আর কি। আর পুজো এখনও চলছে, আর ওই কারণেই মেলাটা বসেছে। বেশি কিছু না, এমনি গলির মধ্যে যেরকম আর কি হয়, ছোটোখাটো জায়গা নিয়ে 2-4টে দোকান বসা। আর পাড়ার গলির মধ্যে আর কত বড় মেলা হবে। তো যেটুকু বসেছে ওইটুকুই, এই জিলিপির দোকান, কয়েকটা খেলার দোকান, আর টুকিটাকি ওই আইসক্রিম ফুচকা এগুলো তো রয়েছে। তো আমরা ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে মেলার পুরো ভিতর দিয়ে। আর পুরো রাস্তাটায় লাইট লাগিয়ে দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমরা বলতে বলতে যাচ্ছিলাম সবাই একসাথে। আর ওই টুকিটাকি জিনিস বসেছে, এটাকেই মেলা বলছে। এবছর যদিও প্রথম এদের এখানে এই দোকানগুলো বসেছে, যদিও এতদিন হতো না, আর শুধু পুজোটাই হতো। তো এই টুকিটাকি দোকান দেখতে দেখতে আমরা ওদের বাড়ি গেলাম। বৃষ্টি হয়েছে না কালকে, একটু ঝাল ঝাল না ভালো লাগে, সিদ্ধ খাবে তাহলে নুন দিয়ে সিদ্ধ করে খাবে। আমি তো সত্যি খাই। এটা মনে হয় ওনার ফোনের থেকে। একবার 4G আসছে আবার 5G। ঠিক আছে, রোববার দিন আমি থাকবো। আমি একদিন খাইনি যে, হ্যাঁ সবাই বানালে ভালো লাগে না। তারপরে সর্ষে বাটা দিয়েছে, সর্ষে বাটা দিয়ে করে কেউ ভালো কিছু খাওয়ালেই, তার আমি ঠিক করে রেখেছি, এইটা আমার ভালো খেয়েছি আমি। আর ওদের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে একটু গল্প টল্প করে তারপরে ওখানে গেলে তো আমায় 3টে বাড়িতে যেতে হয়, তাই জন্য ওই এর বাড়ি একটু ওর বাড়ি একটু গল্প টল্প করে আর কি চলে আসি। এসে একজনের যে কোনো একজনের বাড়িতে খাওয়া দাওয়া হয় আর কি। তো যাই হোক, ওখান থেকে গল্প টল্প করে বেরিয়ে পড়লাম। আর ওই মেলার উপর দিয়েই যাব, তো ওই জন্য ওখান দিয়ে কিছুটা রাস্তা অন্ধকার, মুখ তো দেখা যাচ্ছেই না, আর কিছুটা রাস্তা আবার আলো দেয়া। এক এক জায়গায় যে সাদা আলোগুলো দেয়া আছে খুব ভালো লাগছে, আর লাইটগুলো সত্যি ম্যাচিং করে করে টাঙিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর মেলায় দোকান তো 2-4টে, ওই দেখতে দেখতে এলাম। আর খেলা টেলা তো বাচ্চা কাচ্চা সেরম কেউ নেই যে খেলা কিনবা। জিলিপির দোকান দেখতে পেয়েছি, জিলিপি কেনা হবে, ওই জন্য ওখানে একটু দাঁড়িয়েও পড়লাম, একটু জিলিপি নিয়ে আসবো আর কি, এসে খাওয়া হবে। আর ওখান থেকে ঘুরে এখানে চলে এলাম আবার মাসির বাড়িতে। এই যে মাসি ওখানে রান্না করছে, বসাবে বলে এখানে করছে। আর রাত্রে এখানেই খাওয়া দাওয়া করবো। আমি ঘুরে এসে বসে পড়েছি, আর মাসি এসে রান্নাঘরে ঢুকে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে মতো গুড নাইট, টাটা।